আমাদের তো ঈদের পরে শেষ হওয়ার কথা, রমজানে তো শেষ হওয়ার কথা, তাই না? আচ্ছা, আমি ওয়ার্ড ওপেন করতেছি। হোপফুলি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল যে আমাদের প্রথমে কি করতে হয়, এখানে একটা ফোল্ডার বানাইতে হয়। এখানে একটা ফোল্ডার বানাইতে হয়, ফোল্ডারে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ওই রেজিস্ট্রেশন নাম্বারে ফোল্ডার করতে হয়। আপনার ধরেন যে রেজিস্ট্রেশন নাম্বার হবে এরকম যে RPL L3, হ্যাঁ, তারপর একটা এরকম হাবিজাবি একটা নাম্বার থাকবে। দেন এই ফোল্ডারের ভিতরে আবার তিনটা ফোল্ডার বানাইতে হয়। একটা হচ্ছে job1, job2 অ্যান্ড job3। সো আমার এটা হচ্ছে job1, এটা হচ্ছে job1। তো এই যে job1 এর ভিতরে আমরা এখান থেকে একটা ওয়ার্ড ফাইল নিতে পারি, অথবা আপনি চাইলে পরে ওয়ার্ড ফাইলটা এখানে সেভ করে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা আর কি। সো আমি এখান থেকে একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি। কোথায় ওয়ার্ড? মাইক্রোসফট অফিস, এই যে। সো এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি এবং ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম আর কি। এই যে ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম। এখন আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল, যে আমাদের পেজ লেআউট হইতে হবে কেমন, 8.5 ইন্টু 12 ইঞ্চি, 8.5 ইন্টু 12 ইঞ্চি। সো এটা করার জন্য আমরা কোথায় যাব? লেআউটে যাব, তারপর আমরা সাইজে যাব, সাইজ থেকে আমরা মোর পেপার সাইজ আছে যেটা, সেটাতে যাব। ঠিক আছে, এখানে আসার পর আমরা কাস্টম ওয়েতে এটাকে বসাই দিব। আমাদের ছিল 8.5 আর ছিল 12। 8.5 এখানে দেয়াই আছে দেখতে পাচ্ছেন, আর এটা আছে 12। সো আমি 1 2 দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এখান থেকে আমরা মার্জিনটাও একবারই সেট করে দিতে পারি। আমাদের মার্জিন কত বলা ছিল জানি, 0.5 ইঞ্চি, তাই না? সো এটাকে আমি একটাতে ঠিক করে লিখি 0.5, দেন সবগুলাকে ধরে কপি করে বাকিগুলোতে বসাই দিচ্ছি। ওকে, তাহলে সে অটোমেটিক একটা মার্জিন চারপাশে চলে আসলো। বাকি আর কোনো কিছু আমাদের এখানে আর দরকার নাই। এখন আমরা কি দিতে পারি? ওকে, সরি, এখানে মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা, দেন আমি ওকে দিতে পারি। সাম মার্জিন আর আউটসাইড। আচ্ছা, বলছে প্রিন্টিং এরিয়ার কিছু মার্জিন বাইরে চলে যাচ্ছে, ওটা নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, বাইরে চলে যাক। আমাদের মনে হয় রাইট মার্জিনে একটু ইস্যু আছে। আমরা আরেকবার একটু দেখি। সাইজ, মোর পেপার সাইজ অ্যান্ড মার্জিন, তো সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানে এসে গাটার পজিশন, হ্যাঁ 0.5 দিলেই হবে। আচ্ছা, এটাকে আমরা ডিফল্ট করে নিই আগে। লেটস আরেকবার যাই। 8.5 12 ইঞ্চি এখানে আমাদের ঠিক আছে, এবং এখান থেকে আমরা মার্জিনে গিয়ে আরেকবার আমরা 0.5 দিয়ে ওকে করে দেই। না, সো এটাকে আমি ইগনোর করে দিছি। হোপফুলি আমাদের আর ওই ইয়ে হবে না। সো এখন যদি আমি চেক করি দেখি ঠিক আছে কিনা আমার এখানে, আমি এখান থেকে যদি আরেকবার মার্জিনে যাই, দেখেন সবকিছুই ঠিক আছে আর কি। 0.5 0.5 0.5 ঠিক আছে। তো এটা থাকলেই আমাদের হচ্ছে, এটাকে আমি ইগনোর করে দিচ্ছি। সো এটাকে আমি সেভ দেই, একটু পর পর কন্ট্রোল এস দিবেন, মাস্ট বি। ওকে, সো এখন আমাদের সেকেন্ড যে শর্তটা কি ছিল, আমাদের সেকেন্ড শর্তটা ছিল কিরকম, যে আমাদের ক্রিয়েটেড শেপ হাইট 1.8 এবং উইথ হবে 9। ঠিক আছে, আমাদের একটা শেপ বানাইতে হবে, যে শেপটা হবে 1.8 না। সো আমরা ইনসার্টে যদি যাই, ইনসার্টের এখানে দেখবেন শেপ আছে, শেপ থেকে আমরা এখান থেকে একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, নেওয়ার পর এখানে জাস্ট ড্র করে দিব, এভাবে ড্র করে দিব। এখন আমাদের কন্ডিশন ছিল শেপের হাইট একটা হইতে হবে, এবং সো আমার এই হাইট হবে 1.8। সো আমি এখান থেকে করে দিব 1.8। এই যে দেখেন, এটা কোথায় পাবেন আপনি? আপনি শেপকে সিলেক্ট করে যদি শেপ ফরম্যাটে যান, এই যে ডান পাশে দেখবেন শেপের হাইট আছে, এটাকে আমরা করব কত? 1.8, আর এটা হবে কত? 9। সো এটাকে আমি করব
9 দিয়ে যখন আমি ইন্টার দিয়ে দিব তখন এটা কিন্তু আমার একটা শেপ হয়ে গেছে, তাই না? শেপ হয়ে গেছে। শেপের আমার আউটলাইন দরকার নাই, শুধু ফিল থাকবে। তো শেপ আউটলাইনে গিয়ে আমি কি করে দেব, নো আউটলাইন। আর শেপ ফিলে অলরেডি আমাদের ব্লু কালার দেয়া আছে, না থাকলে আপনি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিবেন, অথবা আপনি থাকলে যে মোর কালারে যে গিয়েও ব্লু কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ব্লু। সো আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন শেপটা এক্স্যাক্টলি আমাদের সেন্টারে হওয়া জরুরি, তাই না? শেপটা কোথায় হওয়া জরুরি, সেন্টারে হওয়া জরুরি। সো এই শেপটা সেন্টারে করার জন্য আমাদের কি করতে হবে, অ্যালাইনে যাইতে হবে। যে শেপ ফরম্যাটের এই যে ডান দিকে দেখেন একটা অপশন আছে নাম অ্যালাইন। সো অ্যালাইনে গিয়ে আপনাকে কি করতে হবে, এটাকে অ্যালাইন ইন দা সেন্টার, এই যে অ্যালাইন সেন্টার, সেন্টারে করলে সে অটোমেটিক সেন্টারে চলে আসবে। এতদূর পর্যন্ত বুঝছি তো আমরা, খুবই সিম্পল জিনিস, ইজি জিনিস। শেপটা মাসবি একটু উপরে থাকতে হবে, উপরে বলতে একদম টপে থাকতে হবে, ওকে। সো দেন আমাদেরকে কি বলছে তারা, আমাদেরকে তারা বলছে ক্রিয়েট এ টেক্সট বক্স, রাইট এ টাইটেল, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস প্রপোজাল। সো আমাদের একটা টেক্সট লিখতে বলছে এরা। এই টেক্সটের সাইজ হবে কত পিটি, 25 পিটি, এবং এটা ফন্ট হবে ক্যালিব্রি, অল ক্যাপ, অল ফন্ট কি থাকতে হবে, ক্যাপসে থাকতে হবে। সো আমার এক কোথা থেকেই বলছে তারা, আমি ইনসার্টে গিয়ে এখানে দেখেন একটা অপশন আছে নাম ওয়ার্ড আর্ট, নাম কি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কি করব, এই অংশটাকে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমার যেহেতু কপি করা যাচ্ছে, আপনাদের কপি করা নাও যাইতে পারে, আপনাদের কোশ্চিনে থাকবে, ওটা দেখে দেখে আপনারা কি করবেন, লিখে দিবেন, জাস্ট টাইপ করে লিখে দিবেন। আমার ফন্ট সাইজ কত হতে হবে বলছিল তারা। সো হোমে গিয়ে যদি দেখি আমার ফন্ট সাইজ আছে 36 পিটি। সো আমি এটাকে কি করে দেব, 25 পিটি। এবং আমার ফন্ট থাকতে হবে বোল্ড, এবং কি থাকতে হবে, এখান থেকে যদি আমি যাই গিয়ে কি করব, জাস্ট আপার কেস করলেই এটা হয়ে যাবে। এখন এটাকে আমি কোথায় বসাবো, উপরে বসাবো। উপরে বসানোর আগে আমরা একটা কাজ করতে পারি, এক্স্যাক্টলি এটা মাঝখানে তো থাকতে হবে। সো আমরা দুইটাকে সিলেক্ট করতে পারি। দুইটাকে সিলেক্ট করার জন্য আপনি এইভাবে দুইটাকে সিলেক্ট করতে পারেন। কি ধরে সিলেক্ট করছি, এখানে কন্ট্রোল ধরে, এখানে কন্ট্রোল। ইলাস্ট্রেটর ফটোশপে আমরা কি ধরে করি, শিফট ধরে, কিন্তু এখানে ধরে হতে হয় কন্ট্রোল। সো দুইটা সিলেক্ট করার পর আমি যদি শেপ ফরম্যাটে গিয়ে যে অ্যালাইনে যাই, অ্যালাইনে গিয়ে এটাকে কি করে দিব, অ্যালাইন ইন সেন্টার, তারপর আবার অ্যালাইনে গিয়ে অ্যালাইন ইন মিডল করে দিব। তাহলে দেখেন এক্স্যাক্টলি ও মাঝখানে চলে গেছে, এখন এখানে একটা বিষয় হতে পারে যে ভাই আমার দেখতে কখনোই মাঝখানে মনে হচ্ছে না এটা, তাই না, একটু নিচের দিকে বেশি দূরত্ব মনে হচ্ছে। সো এটার কারণ হচ্ছে যে এখানে আমাদের টেক্সট বক্সটা একটু সামনের দিকে চলে গেছে। আপনি চাইলে টেক্সট বক্সটাকে একটু হালকা করে ছোট করে নিতে পারেন, নিয়ে আবার ট্রাই করেন। আর আমাদের আরেকটা কাজ আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং কত আছে। লাইন স্পেসিং দেখার জন্য আপনি এখান থেকে যাইতে পারেন। এখানে আমাদের লাইন স্পেসিং 0 আছে, আফটারও 0 আছে, দুইটাকে আমি 0 করে দিয়ে ওকে করে দেই। ওকে, আমি লাইন স্পেসিং কোথা থেকে বের করলাম, এই যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের এখানে দেখেন ছোট্ট একটা অ্যারো আছে, এটা আমাদের একটু পর প্রচুর কাজে লাগবে, আমরা একটু পরে এটা দেখতে পারবো। ওকে, সো আপনি আবার চাইলে এটাকে একটু অ্যালাইন করে নেন। আমরা অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু মিডল করে দিলাম। সো আমাদের এই টেক্সটের কালার নিয়ে তারা কোনো কিছু বলে নাই, কিন্তু যেহেতু এখানে আমরা সাদা ইউজ করব, এখান থেকে আমি হোয়াইট দিয়ে দিলাম। সো হোয়াইট দিলে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। দুইটাকে সিলেক্ট করে আমরা একদম টপে রাখার চেষ্টা করি এটাকে, হ্যাঁ, একদম টপে, এইভাবে। জাস্ট আমাদের ফার্স্ট কাজ ডান, ঠিক আছে। এখন আমাদের সেকেন্ড কাজ করতে হবে। সেকেন্ড কাজ আমাদের কি বলছে তারা, রাইট দ্য টেক্সট হুইচ ইজ গিভেন ইন ইউর অ্যাসেসমেন্ট জব অন টাস্ক অন টুলস, প্লেস ইউর ক্লায়েন্ট নেম এন্ড হাবিজাবি জিনিসপত্র। ওরা বলছে যে এই টেক্সট আমাদের লিখতে হবে, ঠিক আছে। এই টেক্সট লেখার শর্ত আবার একটা আছে, শর্তটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে এটার আমাদের টেক্সট স্পেসিংটা কেমন হবে। তারা যদি বলে দেয় এটা লাইন স্পেসিং, এটা আমরা কিন্তু ইউজ করব, ঠিক আছে, কারণ এইটা কিন্তু ওরা একটু ধরার চেষ্টা করে যে আপনার লাইন স্পেসিং ঠিকঠাক আছে কি না। সো আমরা লাইন স্পেসিংটা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে লাইন স্পেসিংটা কত দেয়া আছে। যদি দেয়া না থাকে তাহলে আমরা কি ইউজ করব, 0, যদি না দেয়া থাকে। সো এইখানে নিচের দিকে হয়তো একটা লাইন স্পেসিং দেয়া আছে, কই গেল, অল বডি টেক্সট উইল বি, অল বডি টেক্সট শুড বি 12 পিটি, ইউজ ফন্ট নেম ক্যালিব্রি। কোথায় দেয়া আছে আমাদের, অল বটম সাইড, না কোনো কিছু দেয়া আছে কি, আছে 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 ভাইয়া, নাই, আচ্ছা। এই যে লাইন স্পেসিং বিটুইন ইউর নেম, ইমেল, ফোন নাম্বার শুড বি 12 পিটি, এটা বলছে আমাদের কোন জায়গায়, জাস্ট
এগুলার ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে যেহেতু কিছু বলে নাই তো সিল, কোনো সমস্যা নাই। সো আমি এটাকে কি করব, পুরো টেক্সটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সো আমার ফন্ট কি থাকতে হবে, মাস্ট বি ক্যালিব্রি, ফন্ট সাইজ থাকতে হবে কত, 12, ঠিক আছে। এবং এই লাইনটাকে আমরা একটু নিচের দিকে দিয়ে দিলাম। সো আমার কাজ শেষ। এবং এইটা কেমন হতে হবে, জাস্টিফাই হতে হবে। জাস্টিফাই মানে দুই দিকের টেক্সটটা সমানভাবে থাকতে হবে। এই যে এখান থেকে আমি জাস্টিফাই করে দিলাম। সো আমার বেসিক কাজ শেষ, সেকেন্ড কাজটা শেষ। এখন আসবো আমরা থার্ড কাজে। থার্ড কাজের ক্ষেত্রে তারা আবার কি বলছে, আমার লাইন স্পেসিং এখানে থাকতে হবে 20, তাই না? এটা বলছে লাইন স্পেসিং থাকতে হবে 20। সমস্যা নাই, আমরা এখান থেকে এখন লাইন স্পেসিংটাকে 20 করে দিতে পারবো। এখান থেকে করব 20, আর এখান থেকে আমরা ডাবল করে ওকে করে দিলেই এখন যতগুলো লাইন স্পেসিং আসবে অটোমেটিক এটা 20 করে আসবে, ঠিক আছে। ওকে, সো আমি এখান থেকে এটাকে আমরা, আচ্ছা আমরা আগে ইয়াটা আঁকি, তারপর আমরা লাইন স্পেসিংটা করার চেষ্টা করব। সেকেন্ড কাজ হচ্ছে, প্রথমে আমার উপরে আছে ইওর নেম, নিচে আমাদের একটা আছে কি আছে, নিচে একটা ফিল্ড আছে। সো আমি প্রথমে লিখলাম ইওর নেম। ইওর নেম মেবি বোল্ডে আছে, থাকতে পারে না? হ্যাঁ, বোল্ড আছে। সো আমরা ট্রাই করব ওরা যেরকম করছে সেরকমই করার, ঠিক আছে। কারণ কারণ যারা অ্যাসেসর আসেন হোয়াটএভার। সো আমি ইনসার্ট যাচ্ছি, ইনসার্ট থেকে শেপে যাচ্ছি, শেপ থেকে আমরা এখন আপনি যদি একটু খেয়াল করেন এই শেপের কর্নারগুলো কিন্তু একটু কার্ভ আছে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন কর্নারগুলো কিন্তু কার্ভ আছে। সো আমরা একটু কার্ভ করার চেষ্টা করব। সো ইনসার্টে গিয়ে আপনি যদি শেপে যান, এই যে দেখেন অটোমেটিক একটা কার্ভ দেয়াই আছে। সো আমরা জাস্ট একটা আমাদের মতো করে কার্ভ ড্র করে নিলাম, আমাদের মতো করে একটা কার্ভ ড্র করে নিচ্ছি। এবং মাস্ট বি এই কার্ভের সাইজ হবে, এই এর সাইজ হবে কত, ইওর নেম দেখেন তো, ইওর নেম টেক্সট বক্স সাইজ হচ্ছে, এই যে হাইট হবে 0.4 ইঞ্চি, উইথ হবে 3.63। সো আমরা ওটাই করি, হাইট হবে 0.4, এখান থেকে করব আমরা 0.4, উইথ হবে 3.63 ইঞ্চি। ওকে, এবং এই টেক্সটের শেপ ফিলে কোনো কিছু নাই, শেপ ফিল একদম ফাঁকা হবে, মানে নো ফিল হবে। এবং আউটলাইনে দেখবেন যে হালকা একটা ব্লু টাইপের কালার দেয়া থাকে। সো আমরা ওই টাইপের একটা কালার কোনো একটা ইউজ করার চেষ্টা করব। কোথা থেকে, শেপ ফরম্যাটে যাব, আউটলাইনে গিয়ে এখান থেকে আমরা একটা কালার ইউজ করার চেষ্টা করব, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এখন কি করতে হবে, এর মাঝখানে আমাদের টেক্সট লিখতে হবে। এই শেপটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে আপনি একটা অংশ দেখতে পারবেন, নাম হবে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে গিয়ে দেখেন এখানে কার্সার চলে আসছে। আমরা কি লিখবো, ইওর ফার্স্ট, দেখা যাচ্ছে না কারণ টেক্সটের কালারও হোয়াইট। আমি টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে কালারটাকে কি করে দেবো, একটু গ্রে, ঠিক আছে। বানানোর কি অবস্থা, ইওর ফার্স্ট নেম। ওকে, সো আমরা আরেকটু গ্রে করে দেব, এটাকে এত হাইলাইট করব না আমরা, হ্যাঁ, এটা গ্রে থাকবে এবং এর অ্যালাইনমেন্ট থাকবে লেফটে, তাই না। সো এখান থেকে জাস্ট আপনি লেফট করলে টেক্সটটা লেফটে চলে যাবে। সো আমাদের ফার্স্ট কাজ কি, ডান, ফার্স্ট কাজ ডান। এখন সেম এইরকম একটা শেপ ডান দিকে আছে না, নাম হবে ওটার নাম হচ্ছে কি লাস্ট নেম, ইওর লাস্ট নেম। সো এটাকে আমি কপি করব। কিভাবে কপি করব, আপনি কন্ট্রোল ধরে কপি করতে পারবেন এইভাবে, কন্ট্রোল আর শিফট ধরলেও এক্স্যাক্টলি সোজা যাওয়ার চেষ্টা করবে। সো আপাতত যাক, কোন দিকে যায় আমরা এটার একটু সাইজটা দেখার চেষ্টা করি, এটার সাইজ এসে কিছু বলছে কিনা। কিছু বলছে দেখেন তো, অ্যালাইন লাস্ট নেম বক্স রাইট মার্জিন ফর ফোন নাম্বার। আচ্ছা বলছে, ওরা কোনো সাইজ বলে নাই, তার মানে দুইটা সাইজ আমরা সেমই রাখবো, হোপফুলি দুইটা সাইজ তাহলে সেম। হ্যাঁ, দুইটা সাইজই সেম। সো যেহেতু আমরা সাইজ বলে নাই, সেহেতু আপনি আপনার মতো করে একটু ইয়ে করে রাখতে পারেন। এটা যদি অ্যালাইনমেন্ট ঠিক করতে চান, দুইটাকে সিলেক্ট করে ওই সেম ভাবে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইন থেকে গিয়ে কি করবো, অ্যালাইন টু টপ করলে দুইটা এক্স্যাক্টলি সেম হবে। এবং এটাকে আমরা কি করব, ফার্স্টের জায়গায় লাস্ট নেম। সো আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা করতে পারি কি, এই যে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফের গিয়ে দেখেন এখান থেকে আমরা করতে পারি 20 পেটি। সো 20 পেটি যখন আপনি করতেছেন তখন আপনার এটা ইয়েতে চলে আসছে, ঠিক আছে। আমরা আসলে এই পুরো বক্সটাকে নিয়ে তারপরের বক্সটাতে 20 পেটি করব। সো এটাকে আমি কপি করতে চাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি কন্ট্রোল সি দিচ্ছি, এটাকে কন্ট্রোল সি, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম।
সো এটা একটু উপরে চলে গেছে, একটা ইন্টার দিয়ে আমরা কন্ট্রোল ভি দেই, তাহলে অটোমেটিক সে নিচের লাইনটা চলে আসছে। এখন যদি আমরা পুরোটাকে ধরি, লাইন স্পেসিংটাকে একটু বাড়াই, সো 20 পিটি দিলে মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়। এই যে দেখেন কত বড় হয়ে গেছে 20 পিটি, ঠিক আছে। সো আমরা এই জায়গাটাতে একটু ব্যালেন্স করার জন্য আমরা হয়তো একটু ছোট করবো আর কি, শর্ট করবো জিনিসটা আমাদের মতো করে। আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অত বেশি ফাঁকা নাই, দেখছেন এত বেশি ফাঁকা নাই একটা থেকে আরেকটার দূরত্ব। সো এখান থেকে আমরা তাহলে দিব 0, 20, এখান থেকে আমরা সিঙ্গেল লাইন দিয়ে ওকে করে দেই। সো এখানে ভিতরে চলে গেল। আবার আপনার যদি মনে হয় যে স্পেসিংটা অনেক বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এখানে সাইজটা কমায়, কার্সারের সাইজটা কমায় দিতে পারেন, কার্সারের সাইজ কমায় ইন্টার দিতে পারেন। এই যে এখানে দেখেন আমাদের কার্সার উপরে চলে গেছে। সো ফুলি আমরা এরকমই রাখবো আপাতত, তারপর আমরা দেখি শেষ পর্যন্ত করে। হ্যাঁ, এর পরেরটা আমাদের কি ছিল, পরের সেকশনটার নাম কি ছিল জানি, হ্যাঁ, ইওর ইমেল অ্যাড্রেস। সো আমরা লিখলাম এখানে ইওর ইমেইল অ্যাড্রেস। সো এখানে কি ছিল, এখানে ছিল ইওর ইমেল। আচ্ছা, এইটা এখানে যা আছে আমরা সেটাই ইউজ করার চেষ্টা করি, কপি পেস্ট মারি, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, সো ইমেল অ্যাড্রেসের বক্সের সাইজ কেমন হবে, 0.4 ইন্টু 7.46। সো সেম শেপ ফরম্যাটে গিয়ে 0.4 আমার নেয়াই আছে, জাস্ট এখানে আমরা কি করে দেব 7.46। তাহলে দেখেন অটোমেটিক সে ডান পাশে অ্যালাইন হয়ে গেছে। তো সেম অ্যাজ এটাকে আমি এখন কপি করব এন্ড পেস্ট করে দিব। তারপর এরা কি বলছে, ইওর ফোন নাম্বার। এখানে একটা কিছু আছে তাই না, ফোন নাম্বার হেয়ার। তারপর কি বলছে, তারপর কি আছে দেখেন তো, হ্যাঁ, প্রপোজাল, ডিসক্রাইব ইউর প্রপোজাল। সো আমরা এখানে প্রপোজাল দিয়ে দিলাম। ফোন নাম্বার আর ইমেইলের সাইজ মনে হয় সেম তাই না, দেখেন তো সেম। তাহলে ডিসক্রাইবের সাইজ কেমন, ডিসক্রাইবের সাইজ হচ্ছে দেখেন, প্রপোজাল ডিসক্রিপশনের সাইজ এখানে 1.4 ইন্টু 7.46 তাই না, কোথায় কোথায় কোথায়, এই যে 1.4 ইন্টু 7.46। সো আমরা এটা কি করে দিব, এখানে জাস্ট সেম অ্যাজ শেপ ফরম্যাটে এসে ওই 0.4টাকে জাস্ট সামনে একটা 1 দিলেই সাইজটা আমার ইয়ে হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যেটা প্রপোজালের ইয়ে আছে সেটা কিন্তু রাউন্ডেড না। সো আমরা এটাকে রাউন্ডেড রাখবো না। এই যে এখানে দেখেন একটা ব্লু লাইন আছে না, ইয়েলো লাইন, এটাকে ধরে যদি আমি টান দেই তাহলে দেখেন এটা রাউন্ডনেসটা কমে গেল আর কি, ঠিক আছে। সো আমি এটাকে 100% কর্নার রাখবো এবং এটার আউটলাইনের কালারটা যদি দেখেন একদম কালারটা হচ্ছে কি ডার্ক। সো আমরা এরকম ডার্ক রাখার চেষ্টা করব। টেক্সট আছে কোথায়, এখানে। সো আমরা টেক্সটটাকে ওখানে রাখার চেষ্টা করব। এই যে টেক্সট ডিরেকশন, সরি এই যে অ্যালাইন টেক্সট টপ করে দিলেই ও উপরে চলে যাবে। আই থিঙ্ক এটার কাজও আমাদের ডান। এরপরে আমাদের কি আছে, সরি এই ফোন নাম্বারের এখানে কি হবে, ইওর প্রপোজাল। হ্যাঁ, ইওর প্রপোজাল, ওকে। এরপর আমাদের কি আছে, কপি বাজেট তাই না,
সো আমরা এখানে শেষে দিব ইওর বাজেট, ইওর PUDGT বাজেট, এটাই তো মনে হয় বাজেট বানান। আচ্ছা সরি সরি সরি, বাজেটে মনে হয় আমাদের শুধু বাজেট, নট ইওর বাজেট। হাইট হবে কতটুকু এটার? তো সেম অ্যাজ শেপটাকে সিলেক্ট করেন, শেপ ফরম্যাটে যান, 0.7 শুধু এখানে করে দেন, আর একটা হচ্ছে 0. আর একটা হচ্ছে 7.46, তাই না? হ্যাঁ। সো এখানে বাজেটের এখানে যা টেক্সট আছে, হাবিজাবি যে টেক্সট আছে, ওই টেক্সটটাকে কপি করে পেস্ট মেরে দিবেন, খেলা শেষ। ঠিক আছে? সো আমাদের মোটামুটি দেখেন হয়ে গেছে, কিন্তু অলমোস্ট ডান, অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে জানি, একটা বক্স, একটা টেবিল দেওয়া আছে বাজেটের নিচে, যে সার্ভিস ডেসক্রিপশন হাবিজাবি জিনিসপত্র, এই টেবিলটা আমাদের করতে হবে। আপনি যদি আবার খেয়াল করেন, এরা বলে দিয়েছে ক্রিয়েট এ সেম বাজেট টেবিল ইন দা এক্সেল ফাইল এন্ড অল ডাটা ইনক্লুডেড পেস্ট ইট অ্যাজ লিঙ্ক, হাবিজাবি জিনিসপত্র করা আছে। মানে মেইন টক হচ্ছে যে এটা এক্সেলে নিয়ে এসে এটা লিঙ্ক পেস্ট করতে হবে এখান থেকে। ঠিক আছে? সো চলেন আমরা এখন এক্সেল ওপেন করি। এটা আমি এরকম ভাবে রেখে দিচ্ছি। সেখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ। ভাই এই প্রজেক্টে আপনার সবচেয়ে কম সময় লাগবে, একবার প্র্যাকটিস করবেন। না, আমরা এক্সেলে করব, কারণ হচ্ছে যে হ্যাঁ ইকুয়েশন বসানো যাবে না। কি ভাই আমি কি চোখে কম দেখতেছি নাকি? আচ্ছা এটাই তো এক্সেল না? আচ্ছা আমি এক্সেলটা ওপেন করতেছি। সো আমরা এক্সেলে কি করব, ওরা যা আছে হুবহু সেটাই করব। আমরা ওটা দেখে দেখে যা আছে সেম, শতভাগ সেম। সো আমি এখানে যাচ্ছি, এখান থেকে দেখেন প্রথমে এসএন আছে, সার্ভিস ডেসক্রিপশন, প্রাইস পার ইউনিট, কোয়ান্টিটি এন্ড টোটাল, এই জিনিসটাই আমরা এখানে করার চেষ্টা করবো। সো এটা আমি যেহেতু দেখে দেখে করব, তো আমি দেখি একটু এটাকে যদি এভাবে রাখতে পারি পাশে, আমার জন্য একটু হেল্প হবে, একবারে আমি করে ফেলতে পারবো, দরকার নেই। সো আমি এখানে যে কোনো জায়গায় করতে পারবো, আমার এখান থেকে করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা জায়গায় করতে পারবো। ঠিক আছে? সো আমি এখানেই ধরেন করতেছি। এখানেই ধরেন যে করতেছি আমরা, এটাকে আমরা একটু সাইডে রাখতে পারলাম। আপনার যেভাবে করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি আপনার মতো করে কোশ্চেন দেখে দেখে লিখবেন আর কি। সো প্রথমে আছে S/N, তারপর আছে আমাদের সার্ভিস ডেসক্রিপশন। আই থিঙ্ক কপি করা যাবে টেক্সট গুলাকে, কপি করা গেলে কেন আমরা কপি করব না। সো সার্ভিস ডেসক্রিপশন, এরপর আমাদের কাছে আছে প্রাইস পার ইউনিট। সো এর পরেরটাতে আমি প্রাইস পার ইউনিট বসাবো। তারপরে আছে আমাদের কাছে কি, কোয়ান্টিটি বসাবো। তারপরে আমাদের কাছে আছে টোটাল। সো আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, অটোমেটিক এরা কি করবে, ওই আমাদের হেডলাইন অনুযায়ী যতটুকু দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিবে আর কি। সো আমি একটু বড় বড় করে রাখলাম। সেখানে যদি দেখেন 1 2 3 আছে, এটাকে আপনি আপনার মতো করে লিখে দেন, আর 1 দিয়ে 1 2 লিখে টান দিয়ে লেখেন, আপনার ইচ্ছা। যেহেতু তিনটাই, কোনো সমস্যা নাই। এটার অ্যালাইনমেন্ট লেফট আছে, ওগুলো আমরা পরে ঠিক করতেছি। দেন এখানে আছে আমাদের কি, লোগো ডিজাইন। তারপর আছে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। তারপর আছে আমাদের ওয়েবসাইট ব্যানার ডিজাইন, ওয়েবসাইট ব্যানার ডিজাইন। ওকে, ডিজাইন বানানটা মেবি ভুল হয়েছে। ওকে, প্রাইস পার ইউনিটে আছে আমাদের এখানে যদি দেখেন, এখানে আছে 260। তারপর আছে কত, 80, সরি 80 এন্ড 50। তারপর আমাদের কোয়ান্টিটিতে যদি যান 152, এখানে আমি যাব 1, এখানে দেবো আমি 5, আর এখানে দেবো আমি 2। তারপর টোটাল, আচ্ছা 12, আচ্ছা সমস্যা নাই 12। ওকে, সো আমার এটার কাজ শেষ। এটা থেকে আর আমার তেমন কোনো কাম নাই, এটাকে আমি হাইড করে রাখতেছি। এখন আমি এটাতে আসতেছি। ওকে, সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন কোয়ান্টিটি এবং প্রাইস পার ইউনিট, এই জিনিসটাকে আমরা করার চেষ্টা করব কিভাবে, ইকুয়েশন দিয়ে। ঠিক আছে? যাতে আপনি কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। সো আমি টোটালে যাব। টোটালে গিয়ে আই থিঙ্ক আপনারা এগুলো জানেন, খুবই বেসিক জিনিস। আপনাকে কি নিয়ে আসতে হবে, সাম নিয়ে আসতে হবে, তাই না? কি জানি ভাবে নিয়ে আসতে হয়, একটা ইকুয়াল দিতে হয়, তারপর SUM সাম লিখলে একটা সাম চলে আসে। দেন আপনি ফার্স্ট ব্র্যাকেট দেন। এই যে সেলটা আছে,
এই সেলটাকে আমি কি করলাম, সিলেক্ট করে গুণ দিলাম, দিয়ে পরের সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলেই ডান। সরি, আমি কি কোনটা দিছি আবার, আচ্ছা সাম দিলাম, এই সেলটাকে দিলাম, দিয়ে ইনটু দিলাম, দেওয়ার পর এই সেলটাকে দিলাম, দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে জাস্ট ইন্টার দিলেই 260 এক দিয়ে গুণ করলে 260 হবে। এখন আমরা কি করব, জাস্ট এটাকে সিলেক্ট করে এভাবে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবো, তাহলে অটোমেটিক সবগুলাই গুণ হয়ে চলে আসবে। ঠিক আছে, সিম্পল জিনিস, সহজ জিনিস, তাই না? এরপরে আছে আমাদের সম্ভবত টোটাল, তাই না? টোটাল আছে এখানে। সো টোটাল দেখবেন যে এখান থেকে সবগুলা মার্জ করা আছে এই সেলগুলা। আমরা একটা কাজ করি, এই সেলগুলার আমি এই সেলগুলোর আমরা বক্সটাকে ওপেন করে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে, অল বর্ডার। হ্যাঁ, তাহলে সবগুলো বর্ডার শো করবে এবং সবগুলা ধরে এখান থেকে কি করব, মার্জ এন্ড সেন্টার। দেন এখানে আমি লিখতে পারবো কি, টোটাল। টোটাল বলতে কি, এই যে সবগুলা যোগ হয়ে এখানে আসবে, তাই না? সো সেম অ্যাজ আমরা আবার আগের মতো অবস্থায় যাব, আমরা ইকুয়াল দিব, সাম লিখবো, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এইটাকে ক্লিক করে শিফট ধরে যদি আমি পরেরটাতে দেই, এর মাঝে যতগুলা সেল থাকবে সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলেই সবগুলা যোগ হয়ে যাবে। এবার যদি আমরা একটা জায়গা চেঞ্জ করি, ধরেন এখানে 5 এর জায়গায় আমরা করলাম কত, 20, যদি ইন্টার দেই দেখেন অটোমেটিক সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের মেইন এই জিনিসটা কিন্তু ওরা দেখবে। ওকে, সো এখন আমার মেইন কাজ হচ্ছে, এগুলা বোল্ড ছিল, মেবি আমরা এগুলাকে বোল্ড করে ফেলবো। এটা বোল্ড ছিল, এটা বোল্ড ছিল, এটাকে আমরা কি করে ফেলবো, বোল্ড করে ফেলবো। দেন এটার অ্যালাইনমেন্ট ছিল লেফটে, আমরা লেফট করে ফেলবো। তারপর আমরা একটু দেখি নেই আর কি কি ছিল। হ্যাঁ, ডলার সাইনও আমরা ইউজ করব। তারপর এইটা সেন্টার ছিল, এটাকে আমরা সেন্টার করবো, এটা লেফট লেফটই থাকবে। ওকে, সো এখান থেকে আমরা একটু এটাকে বাড়াই দিলাম, এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। ঠিক আছে, তিনটাই সেন্টারে নাই সম্ভবত, আছে কি দেখেন তো। আচ্ছা, থাকলে তো ভালোই। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে আমাদের, এই যে এই জায়গাটাতে একটা ডলার সাইন নিয়ে আসতে হবে। একে জাস্ট সিলেক্ট করে, এই যে দেখেন উপরে কি দেয়া আছে, ডলার দেয়া আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলেই সামনে ডলার চলে আসবে। আমরি তেমন কিছু না, এখানে জাস্ট ক্লিক করলে আপনার ডলার সামনে চলে আসছে আর কি, ডলার সাইন চলে আসছে। এতদূর পর্যন্ত বুঝতে তো সমস্যা নাই, তাই না? কঠিন মনে হচ্ছে কি? এগুলো সহজ জিনিস, ছোটবেলায় শিখছেন এগুলা। আই থিঙ্ক আমার থেকে আপনারা এগুলো ভালো পারবেন। আমি মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল খুব বেশি ভালো পারি না। এক্সেল একটু পারি, ওয়ার্ড খুব বেশি ভালো পারি না, পাওয়ার পয়েন্ট একটু পারি, মানে খুব ভালো এগুলো পারি না। আমার যখন প্রেজেন্টেশন বানানোর দরকার আমি ফিগমা প্রেজেন্টেশনে যাই, মানে ওটা আরো বেশি ইজি আমার কাছে মনে হয়। হোয়াট এভার, আপনারা জানেন কি মাইক্রোসফট বলে দিয়েছে যে পাওয়ার পয়েন্টের নেক্সট আর কোনো ভার্সন আসবে না, কোনো আপডেট আসবে না। হ্যাঁ, ওরা বলে দিয়েছে যে যেহেতু এখন প্রেজেন্টেশন এআই বানাচ্ছে, ফিগমা বা আরো ভালো ভালো টুলস আছে, তো আমাদের পাওয়ার পয়েন্ট নিয়ে তো আর চিন্তা করার কোনো কারণ নেই, ওরা আর ওইটাতে ইনভেস্ট করবে না। হ্যাঁ, ওটা তো মার্কেট থেকে কবে আউট হয়ে গেছে, মানুষজন আর ইউজই করে না ওটা। আচ্ছা, হোপফুলি এতদূর পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আছে, দেখেন এখানে আমাদের যে আমি যখনই ডলার সাইন ইউজ করছি, শেষে কিন্তু দশমিকের পর 2টা জিরো অটো চলে আসছে। এখানে কিন্তু আমাদের দশমিকের পর 2টা জিরো ছিল। ওকে, তো আমাদের বেসিক কাজ শেষ, এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দেবো। হোপফুলি আমাদের আর কোনো কিছু বাকি নাই। তো এখন আমাকে কি করতে হবে, জাস্ট এই ফাইলটাকে কপি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কপি। সো আমি কপি করছি, এখন আমি আমার ওয়ার্ডে আবার চলে আসবো। সো দেন ওয়ার্ডে আসার পর নিচে আমাদের এটা পেস্ট করতে হবে। আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এটা পেস্ট হয়ে যাবে, কিন্তু আমরা এভাবে পেস্ট করব না। আমরা কিভাবে করব, এই যে এখানে দেখেন পেস্ট আছে, এই যে এখানে পেস্ট আছে না, পেস্টে গিয়ে আমরা এখানে দেব পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালে যাওয়ার পর উপরে দেখেন আছে কি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, আমরা জাস্ট এটাকে ক্লিক করব, দেন ওকে করে দিলেই সেম জিনিসটা এখানে পেস্ট হয়ে গেছে, সেম জিনিসটা। এখন আপনি চাইলে এটাকে একটু ধরে মডিফাই করেন, মানে আমরা যেহেতু এই যে এখানে কর্নারটাকে ধরে টান দিয়ে আমি এটাকে সমান করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। ওকে, আমাদের তার আগে একটা কাজ করা লাগতো, সেটা হচ্ছে যে আমাদের ইয়েটাকে 0 করা লাগতো এখান থেকে। আমি যদি একটা ইন্টার দিই, অনেক বেশি নিচে চলে আসতেছে। আমরা এর পরে যত কিছু আছে আমরা সবগুলার ক্ষেত্রে ইউজ করব এখন 0pt। ওকে,
সো এটা করার আসলে কারণটা কি? এটা করার কারণ হচ্ছে এখন যদি আমি কোনো কারণে দেখেন এক্সেল শিটে যাই, যাওয়ার পর আমরা মনে করেন এই যে 12 আছে না, এটাকে চেঞ্জ করে 15 করে দেই, 15 করে ইন্টার দিয়ে দেই, দেখেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখানেও যদি আসি, ওয়ার্ডে আসি, ওয়ার্ডে আমার এখানে কত আছে? 12ই আছে। কিন্তু এটাকে আমাদের চেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা যদি আপডেট লিঙ্ক করি, আমাদের এটা কি লিঙ্ক ঠিকঠাক ছিল? এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে লিঙ্কটাকে আপডেট করলে আমাদের অটোমেটিক এখানেও 12 হয়ে যাবে, মানে দুইটা কানেক্টেড হইতে হবে আর কি। আচ্ছা, লেটস আমরা এটাকে আরেকবার নিয়ে আসি। হোপফুলি আমাদের লিঙ্কটা কারেক্ট হয় নাই কোনো কারণে। আমরা এটাকে আবার কপি করে আমি আরেকবার নিয়ে আসি, কন্ট্রোল সি, দেন এখানে এসে আমরা কি করব, পেস্ট স্পেশাল এক্সেল শিট পেস্ট লিংক। এই যে পেস্ট লিংক এক্সেল শিট, সরি আমি মনে হয় আগে পেস্টই দিয়ে রাখছিলাম। হ্যাঁ, সো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, দেন ওকে দিলে এটা চলে আসবে। হোপফুলি এবার আমাদের এটা কারেক্টলি কাজ করবে। সো আমি এটাকে একটু সমান করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে যে কোনো একটা কিছু চেঞ্জ করি, ধরেন এটাকে আমরা 20 করি, দেন ইন্টার দেই এবং ওয়ার্ডে চলে আসি, দেখেন এখানেও 20 হয়ে গেছে। ঠিক আছে? আবার আপনি মানে এখানে যাই চেঞ্জ করবেন, এখানে অটোমেটিক ওখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে। আমাদের আর এই যে এই কিছু লাইন লেখার আছে, এগুলাকে আমরা একটু লিখে নেই, কপি করি, দেন ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গিয়ে আমি নিচে এগুলা পেস্ট করে দেওয়ার চেষ্টা করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন এই যে সিনসিয়ারলি থেকে সম্ভবত এটা নিচে চলে যাবে, সিনসিয়ারলি ইওর এই যে হাবিজাবি যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আমরা এখানে রাখার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, এটা সেকেন্ড পেজে চলে গেছে, কিন্তু সেকেন্ড পেজে যাওয়া যাবে না, আমাদের একটা পেজেই করতে হবে। আমাদের মেবি এই জায়গায় একটু স্পেসিংটা বেশি হয়ে গেছে, সমস্যা নাই, এটাকে আমরা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি। সরি। সো এইখানে আমরা যে স্পেসিংটা ইউজ করছিলাম, মেবি এটা ছিল 20 পিটি, এটাকে আমরা একটু কমায় দেই। এখন ঠিক আছে, এখন দেখেন ঠিক আছে না, সবকিছুই ওকে এখন। সো এখন আপনি চাইলে এটাকে আরেকটু ইন্টারভিউ মনে হয় দিতে পারবেন, আর এটা লাইন হাইটটাকে একটু কমায় দিতে পারেন, লাইন হাইটটাকে এখান থেকে 0 করে দিতে পারেন, 1 এখান থেকেও 0 করে দিতে পারেন। এখানে রিমুভ প্যারাগ্রাফ করে দিলে এটা একসাথে চলে আসবে আর কি। সো আমাদের বেসিক কাজ শেষ। লাস্ট একটা কথা বলছিল, তারা আমাদের এখানে একটা লাইন নিতে বলছিল। এই লাইনটা কি হতে হবে? লাইনে কি কোনো সাইজ দেওয়া আছে? শুধু 3 পিটি ছিল, কিন্তু উইথ দেওয়া ছিল না, তাই না? তাহলে উইথ যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে নিব। কোথায় যাব? ইনসার্টে যাব, শেপে যাব, এই যে এখান থেকে লাইন, এখান থেকে জাস্ট লাইনটাকে নিয়ে এখান থেকে টান দিয়ে দিলাম। দেন আমরা কোথায় যাব? শেপ ফরম্যাটে যাব, শেপ আউটলাইন, এই যে ওয়েটের এখানে গিয়ে জাস্ট এটাকে 3 পিটি করে দিব। আবার শেপ আউটলাইনে গিয়ে কালারটা হয়ে যাবে আমার কি? ব্লু। যেহেতু উপরে আমরা ব্লু ইউজ করছি, এটা আমাদের ব্লু। সো আমাদের কাজ শেষ। এই কাজটা যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার জব 1 এর অর্ধেক, মানে 75% কাজ শেষ, আর অল্প একটু কাজ বাকি আছে। এখন ওটা হচ্ছে আমাদের একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাইতে হবে। ওটা আরো ইজি, ওটাতে আহামরি তেমন কিছু নাই, জাস্ট স্লাইড নিয়ে কপি পেস্ট মারলেই। কোথায় যাইতেই হবে? ঠিক আছে, যান। আমরা কিন্তু এই কাজটা এখানে করে নিব, শুনেন, এই কাজটা এখানে করে নিব। আপনি কি করবেন? বাসায় গিয়ে সেম কাজটা করে আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কোনো কিছু নাই? না থাকলে আপনারা আপনাদের পিসি অন করেন, করে এই ওয়ার্ড এক্সেলে শুরু করে দেন। এটা হোপফুলি সবার পিসিতে ওয়ার্ড এক্সেল আছে, দেখেন তো। সো এই কাজটার আরেকটা অংশ কিন্তু আমাদের এখনো আছে। এই যে নিচের দিকে যদি যান আপনি, আমাদের একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে হবে। প্রেজেন্টেশনটা খুব বেশি না, ওটা করতে হয়তো 5 মিনিট লাগবে, মানে ওটাতে তেমন কিছুই নাই, আহামরি কিছুই নাই, জাস্ট টেক্সট ইনপুট করতে হবে আর কি। আমি ওটা দেখাই দিব নাকি একবারই? আচ্ছা দেখেন, এটাও দেখাই দেই তাহলে একবারই। সো আমার এক্সেলে কাজ শেষ, ওয়ার্ডে কাজও শেষ। এখন আমরা যাব কোথায়? পাওয়ার পয়েন্টে।
রেজা ভাই একটু দেখেন এদিকে, আগে শেষ করে দেই আমরা এই জবটা। আমার একটা পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট আমি নিচ্ছি এখান থেকে, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দেন এখান থেকে আমি এটাকে ওপেন করে নিই। এটা এগুলো আবার কোত্থেকে কি আসে? সো আমরা একটা একদম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি যেখানে কোনো কিছুই নাই। ওকে, সো চলেন এখানে যাই। এবার এখানে বলছে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন ফাইল অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। হ্যাঁ, সো বলছে এখানে আমাদের ক্রিয়েট 7 পেজ স্লাইড প্রেজেন্টেশন ফাইল উইথ দ্য নেসেসারি টেক্সট এন্ড ইমেজ। হাবিজাবি জিনিসপত্র বলা আছে যে আমাদের 7টা স্লাইডের একটা প্রেজেন্টেশন বানাইতে হবে, 7টা স্লাইডের, কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে আবার 6টা স্লাইড পর্যন্ত। তো একটা বাদ যাবে, আমাদের স্লাইড বানাইতে হয় 6টা স্লাইড বানাইতে হবে। থ্যাংক ইউ তো অবশ্যই দিব, থ্যাংক ইউ সহ 6টা হবে। ওকে, সো all the title must be bold, use size 24 pt, font calibri, all body text must be 12 pt calibri font। বলেই দিছে আপনি যে টাইটেল বানাবেন ওটা 25 pt হইতে হবে, বোল্ড হইতে হবে, এবং যে প্যারাগ্রাফের বডি টেক্সট হবে সেগুলো কয় পিটি হতে হবে? 12 pt। ক্লিয়ার? খুবই সহজ। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি, এটা এই ফাইলটার দরকার নাই, এটা কোথায় ওপেন হয়ে আছে। প্রথম বলছে ফার্স্ট স্লাইড প্লিজ ইনসার্ট দ্য টাইটেল ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। সো আমরা এই টেক্সটটাকে কপি করতেছি এখান থেকে, আপনারা অবশ্যই লিখবেন। হ্যাঁ একদম, না আপনার কপি পেস্ট করার ওয়ে থাকবে না, আপনাকে লিখতে হবে আর কি, আপনার কোশ্চিনে দেয়া থাকবে। হ্যাঁ, না না সাদা বলে দেওয়া আছে, বলে দেওয়া থাকবে ইনস্ট্রাকশনে, বলে দেওয়া থাকবে আপনি কি কালার ইউজ করবেন ওখানে। সো আমার এখানে 25 পিটি হবে, ক্যালিব্রি হবে। সো ক্যালিব্রি আমরা বডি ইউজ করি, ক্যালিব্রি বডি সম্ভবত একটা আছে না, নাই? আচ্ছা তাহলে আমরা ক্যালিব্রি ফন্টে রাখি, এবং এটাকে বোল্ড করতে হবে, 25 পিটি করতে হবে। সো আমাদের কাজ হয়ে গেছে। সো এটাকে আমাদের অ্যালাইনমেন্টে কোথায় সেন্টারে রাখা জরুরি, ও এটাকে 25 পিটি করতে হবে। হ্যাঁ, আমাদের ক্যাপস লক অন করতে বলছে, মানে ক্যাপিটাল লেটারে করতে বলছিল, দেখেন তো একটু, না বলে নাই। সরি 25 না, আমাদের কিন্তু 24 ইউজ করতে বলছিল, দেখেন কিন্তু। হ্যাঁ 24 পিটি। সো আমার ফার্স্ট স্লাইড ডান। হ্যাঁ, আমার ফার্স্ট স্লাইড ডান। সো জব 1 এটাতে আমরা রিপ্লেস করে দেব। সো আমার ফার্স্ট স্লাইড ডান। এখন সেকেন্ড স্লাইডে যাব আমি, রাইট বাটন ক্লিক করে কি করব? ডুপ্লিকেট স্লাইড। সো এই যে স্লাইডটা ডুপ্লিকেট হয়ে গেল, এখন এইটাকে আমরা সবসময় ইয়ে হিসেবে ইউজ করব আর কি। সেকেন্ড স্লাইডে আমাদের কি বলছে দেখেন, সেকেন্ড স্লাইড প্লিজ ইনসার্ট টেক্সট টাইটেল গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেসমেন্ট, হাবিজাবি কিছু একটা দেওয়া আছে। সো ওইটাই আমরা লিখবো এখান থেকে, জাস্ট কপি, পাওয়ার পয়েন্টে এসে আমি এখানে কি করব? জাস্ট পেস্ট করে দেবো। এটা আমাদের অ্যাজ এ হেডলাইন হিসেবে থাকবে, তাই না? এটা আমাদের অ্যাজ এ হেডলাইন হিসেবে থাকবে। এটাকে আমি কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, এবং এটা আপনি সেন্টারে রাখবেন নাকি লেফটে রাখবেন এটা কিন্তু এক্স্যাক্টলি বলে দেওয়া নাই। সো আপনার যদি মনে হয় আপনি সেন্টারে রাখবেন, রেখে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বা আপনি যদি চান এটাকে লেফটে রাখবেন, আপনি লেফটেও রাখতে পারেন, সমস্যা নাই। সো আমরা এটাকে লেফটে যদি এখানে রাখি, এভাবে রেখে দিলাম লেফটে। সো ফুলি ফন্ট আমাদের ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা যদি যাই, সে বলছে and body text insert MS Word preview, Illustrator work preview, Photoshop work preview। সো এটা আমাদের বডি টেক্সট হবে ওই স্লাইডে। সো জাস্ট কপি দিস, দেন আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিব অবভিয়াসলি। ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স নিয়ে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখানে এখন আমি ইন্টার দিয়ে দিব। আমার এই ফন্ট, এই টেক্সটগুলোর সাইজ কত জানি হবে? 12 পিটি। সো আমার কাজ শেষ। এটাকে আমি জাস্ট এক্স্যাক্টলি এখানে বসায় দিয়ে রাখলাম যাতে দেখতে একটু ভালো লাগে, বাকিটা ফাঁকা, সমস্যা নাই। রাইট বাটন ক্লিক এন্ড ডুপ্লিকেট স্লাইড। সো আমরা এখন থার্ড স্লাইডে চলে আসছি। সো এটার আর দরকার নাই আমার, এটাকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি। থার্ড স্লাইডে এরা কি বলছে দেখেন, থার্ড স্লাইড ইনসার্ট টেক্সট টাইটেল। আচ্ছা টাইটেল টেক্সট হবে MS ওয়ার্ড প্রিভিউ, ইনসার্ট স্ক্রিনশট অর ইমেজ MS ওয়ার্ড
ইওর ওয়ার্ক ইউ ক্রিয়েটেড বিফোর। সো আমাকে বলছে যে আমরা এমএস ওয়ার্ডে যে কাজটা করছি ওই কাজের একটা স্ক্রিনশট নিয়ে এখানে বসাইতে হবে, আর এটা টাইটেল হবে এমএস ওয়ার্ড প্রিভিউ। তো আমরা পাওয়ার পয়েন্টে যাচ্ছি, এখানে আমি দিচ্ছি এমএস ওয়ার্ড প্রিভিউ। অবশ্যই টেক্সটটা বোল্ড হইতে হবে, এবং আমার এই যে এমএস ওয়ার্ড আছে এইটার একটা স্ক্রিনশট আমরা নিব। সো আপনাদের পিসি গুলাতে হয়তো এরকম লাইট শট ইনস্টল দেওয়াই থাকবে, যদি না থাকে অন্য কোনো স্ক্রিনশট টুল দিয়ে আপনারা জাস্ট এভাবে একটা স্ক্রিনশট মেরে দিবেন, করলে করে দিবেন, সমস্যা নাই। দেন আমি এখান থেকে কপি করে দিচ্ছি এবং পাওয়ার পয়েন্টে এসে জাস্ট কি করে দিব, পেস্ট। হ্যাঁ, দেওয়ার পর আপনি আপনার মতো করে এটা সাইজটাকে মডিফাই করে রাখেন, যে আপনি যেরকম সাইজে রাখতে চাচ্ছেন। আমি হয়তো এরকম একটা সাইজ রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সেন্টারে রাখি তাহলে মেবি আরো দেখতে একটু ভালো লাগতে পারে এরকম, ঠিক আছে। মানে আমরা পুরো স্লাইডের সেন্টারে রাখার চেষ্টা করতেছি এটাকে, সরি। সো আমার থার্ড স্লাইড ডান। এটাই তো আমাদের থার্ড স্লাইড, তাই না? নাকি কোনো স্লাইড আমরা মিস করে গেছি? সো এটাকে আমরা ডুপ্লিকেট দিলাম, দেওয়ার পর ইমেজ বাদ। এখন আমরা ফোর্থ স্লাইডে যাচ্ছি। খুবই সিম্পল সহজ জিনিস আর কি। ফোর্থ স্লাইড ইনসার্ট টেক্সট টাইটেল ক্লায়েন্ট বাজেট টেবিল, মানে ওই যে আমরা এক্সেলে যেটা বানাইছিলাম সেম অ্যাজ এটাকে ওইখানে নিয়ে আসবো। জাস্ট আমাদের হেডলাইনটা চেঞ্জ করতে হবে ক্লায়েন্ট বাজেট টেবিল। সো সেম অ্যাজ এটাকে আমি এখান থেকে ক্লায়েন্ট বাজেট টেবিল এন্ড বোল্ড, টেবিলের ইটা কেটে গেছে। সো আমাদের কাজ শেষ। আমরা এক্সেলে যাব, সেম যেভাবে আমরা কপি করে নিয়ে আসছি এর আগে, কপি, এখানে আমরা সেম ভাবে পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট লিংক, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এন্ড ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন সেম জিনিসটাই চলে আসছে। আমরা আমাদের মতো করে সাইজটাকে মডিফাই করে এখানে বসাই দিব। তো সেম ভাবে আমরা যখন এবার এক্সেলে কোনো কিছু চেঞ্জ করব, একই সাথে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সে দুইটাতেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের ফোর্থ স্লাইড ডান, ডুপ্লিকেট ইট এন্ড ফিফথ স্লাইড। সো ফিফথ স্লাইডে আসলে কি বলছে আমরা যদি একটু দেখি। ফিফথ স্লাইডে বলছে যে ফিফথ স্লাইড তো লেখে নাই, সাইড লিখছে, সবগুলাতে সাইড লিখছে, একটাতেও স্লাইড লেখেনি, কোশ্চিনে আর কি। সো ফিফথ স্লাইড ইনসার্ট টাইটেল টেক্সট পাই চার্ট অফ দ্য টোটাল প্রাইস। আমাদের এটা পাই চার্ট বানাই দিতে বলছে, খুবই সহজ জিনিস, সমস্যা নাই। অ্যাড ইনসার্ট পাই চার্ট অফ দ্য টোটাল প্রাইস ইওর প্রজেক্ট প্রপোজাল। ওকে, সো আমরা এক্সেলে যাচ্ছি, এটার আমাদের পাই চার্ট বানাইতে হবে। সো পাই চার্ট বানানোর জন্য আমার কোনটা কোনটা জিনিস দরকার হতে পারে দেখেন। পাই চার্ট বানানোর জন্য আমার এই সেকশনটা দরকার হবে, এইটা দরকার হবে এবং এইটা দরকার হবে, তাই না? সো আমরা এগুলাকে কন্ট্রোল ধরে আমি এইভাবে সিলেক্ট করছি। দেন আমরা যদি ইনসার্টে যাই, ইজ এখানে একটা অপশন আছে পাই চার্ট, আপনি এখান থেকে জাস্ট একটা পাই চার্ট সিলেক্ট করেন, দেখেন এখানে পাই চার্ট একটা চলে আসছে আরামসে। সো আমরা পাই চার্টটার এই যে প্লাস আইকনে ক্লিক করলে দেখেন এখানে বলছে ডাটা লেভেল। আমরা যদি ডাটা লেভেল অন করে দেই তাহলে একদম এক্স্যাক্টলি আমাদের ডাটাগুলোও চলে আসছে। এবার আমরা চাইলে এই টেক্সট গুলাকে মডিফাই করতে পারি। টেক্সটের আমাদের টাইটেলে কি দিতে বলছিল ওরা, পাই চার্ট অফ দ্য টোটাল প্রাইস। সো আমরা সেম জিনিসটা এখানে নিয়ে এসে দিব, এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম, দেন এটাকে আমি বোল্ড করে দিলাম। সেম অ্যাজ দিছে যে লোগো ডিজাইন হাবিজাবি জিনিসপত্র আছে এগুলাকে আমরা বোল্ড করে দিলাম। হোপফুলি আমাদের কাজ শেষ, সরি আমাদের কাজ শেষ। তো সেম অ্যাজ এটাকেও আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব বা রাইট বাটন ক্লিক করে কপি করব, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে আসব, এসে সেম পেস্ট, পেস্ট স্পেশাল আমরা লিংক করে পেস্ট করব, যাতে আমরা একটা কিছু চেঞ্জ করলে পাই চার্ট, এক্সেল, ওয়ার্ড সবকিছুতে একবারই চেঞ্জ হয়ে যায়। মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট এন্ড ওকে দিলেই দেখেন এটা আমাদের চলে আসছে। এখন আপনি এটাকে আপনার মতো করে বড় করে দেন, ঠিক আছে। সো এটার আর দরকার নাই আমাদের, যেহেতু আমাদের অলরেডি টাইটেল দেয়াই আছে, আর এটারও তো দরকার নাই। সো আপনি এটাকে একটু হ্যাঁ ও আচ্ছা, আপনার টোটাল প্রাইস আপনি দিতে চাচ্ছেন, সমস্যা নাই। তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই জায়গায় এইটা ধরবেন আর শেষেরটা ধরবেন কন্ট্রোল ধরে। দেন আমরা আবার যদি ইনসার্টে যাই, পাই চার্টে যাই, দেন পাই চার্ট। সো সেম একটা পাই চার্ট, কি আমাদের কি সিলেকশন ভুল হয়েছিল? আমরা আরেকবার একটু ট্রাই করি।
ব্যাপার, সার্ভিস অপশন, টোটাল প্রাইস। ওকে, দেন ইনসার্ট চার্ট, পাই চার্ট, এই যে এখানে চলে আসছে। সেম অ্যাজ আপনি এটাকেও প্লাস আইকনে গিয়ে চার্ট ডাটা টেবিল করে দিতে পারেন। তো আমাদের তাহলে এখানে ফুল মানে প্রাইসটা দেখাচ্ছে, টোটাল প্রাইসটা দেখাবে। আপনি চাইলে টোটাল প্রাইসটা এখানে ইয়ে করতে পারেন। সো সেম অ্যাজ আমরা এখানে টেক্সটটা দিব, আমাদের কি জানি টেক্সট ছিল, পাই চার্ট অফ টোটাল প্রাইস। এই জায়গায় ওরা মেন যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে যে আপনার একটা আরেকটার সাথে কানেক্টেড হয়েছে কিনা। দেন এখান থেকে বি এবং প্লাসে গিয়ে আমরা ডাটা টেবিলটাকে অন করে দেই। তাহলে এইটার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো লেটস, এখন এটাকে আমি কপি করি, পাওয়ার পয়েন্টে যাই, এটা দরকার নাই, পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, মাইক্রোসফট এক্সেল, ওকে এন্ড ডান। সো এটা বানানোর পর আমরা অবভিয়াসলি দেখার চেষ্টা করব যেটা আসলে কাজ করতেছে কিনা। সো আমি এক্সেলে যাচ্ছি, এক্সেলে গিয়ে 80টাকে ধরেন আমরা চেঞ্জ করে দিচ্ছি, না সরি এই যে 1টা আছে এই 1টাকে আমি চেঞ্জ করে কত দিচ্ছি, 6 দিয়ে ইন্টার দিয়ে দিচ্ছি। দেখেন এখানে চেঞ্জ হয়েছে, এখানে আছে কত $1560, এখানে $1560 হয়েছে। আমরা যদি এখানে আসি এখানেও $1560 হয়েছে, এখানেও $1560 হয়েছে। এবং আমরা যদি ওয়ার্ডে গিয়ে যাই, ওয়ার্ডেও দেখবো আমরা $1560 হয়েছে। মানে সব জায়গায় ঠিকঠাক কাজ করতেছে। এটা মাস্ট বি আমাদের নিজেদের চেক করতে হবে যেটা ঠিকঠাক আছে কিনা। সো আমাদের লাস্ট স্লাইড, এটাকে ডুপ্লিকেট করে দেন, আমাদের এই পাইসাটের দরকার নাই। লাস্ট স্লাইড হচ্ছে কি, থ্যাংক ইউ, তাই না? এখান থেকে ওয়ার্ড আর্ট নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট লিখে দেন থ্যাংক ইউ। এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখেন তো কি কন্ডিশন, এটার হবে আমাদের 24। সো জাস্ট এই একটা স্লাইড যেটাতে আপনার অ্যানিমেশন মাস্ট বি দিতেই হবে, ঠিক আছে? সো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে সব ক্যাপিটালে, ওকে আমরা এখান থেকে সবগুলাকে কি করে দিব, কই জানি আপার কেস, এখানে চলে আসছে না নিচে, ওকে আমার ফন্ট সাইজ হতে হবে 24 পিটি। আরে 24 পিটি। সো এটাকে আপনি যদি এভাবে মুভ করেন তাহলে এক্স্যাক্টলি সেন্টারে আসলে দেখেন গাইড দেখাচ্ছে, আপনি দেন ডান দিয়ে দিবেন। এটাকে ধরে আপনি কি করবেন, অ্যানিমেশন ফ্লাইন বা হাবজি যাবে কিছু একটা দিয়ে দেন, ঠিক আছে? ওনারা যখন এই প্রেজেন্টেশনটা দেখবেন, ওনারা এভাবে দেখবেন না, ওনারা বলবে আপনি প্রেজেন্টেশনটা ভিউ করেন, ঠিক আছে, প্রিভিউ করেন। সো এই যে আমরা এখান থেকে প্রিভিউ করব, না ঠিক জায়গায় আমি ক্লিক করছি, ওয়েট, আচ্ছা এই যে এখান থেকে একটা একটা করে স্লাইড দেখবে, আপনার এই স্লাইডগুলা ঠিকঠাক আছে কি না। আমাদের এই স্ক্রিনশটটাতে দেখেন আমাদের রেকর্ড আরো চলে আসছে, এটা ঠিক হয় নাই। সো এরকম দেখবে এবং শেষেরটাতে দেখবে আপনার অ্যানিমেশন আছে কিনা, ঠিক আছে? জাস্ট এতটুকুই, আপনি যদি এটাই করতে পারেন আপনাদের জবন ডান, জবন ডান। মানে আহামরি কোনো কিছু কমপ্লেক্স কোনো কিছু না, খুবই সিম্পল জিনিস, বাট একটু ওই যে বারবার করতে হবে এটা আর কি। হ্যাঁ, লিঙ্কটা ঠিকঠাক হয়ে গেলেই মনে করেন অর্ধেক ডান। আর এই যে ওয়ার্ডটা করে দেখবেন, যে ওয়ার্ডটা করে না নিজেরই ভাল লাগে, দেখতে ভাল লাগে আর কি, মোটামুটি খারাপ না সুন্দরই হয়, তাই না? একটু কালারফুল না, শুরু করে দেন না। আপনাদের পরীক্ষা নেক্সট মান্থে